আজকের এই কুখ্যাত রেসিপি কপাল দিয়ে দেখার সাথে সাথেই আপনাদের জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে জলাশয় সৃষ্টি হতে পারে। তাই জিভটাকে লক করে পকেটে ঢুকিয়ে এবং লুঙ্গিটাকে কাঁধে নিয়ে আমরা চলে আসছি আমের হোগায় খুঁড়া দিতে। এখানে আমরা ককটেল মেরে নাদিয়াদের গাছ থেকে আম পাড়ার চেষ্টা করতেছি। তারপরে একজনকে আমরা গাছে উঠিয়ে দিয়েছি যাতে ভালো করে আমগুলোকে হেনস্থা করা যায়। আমগুলোকে হেনস্থা করে আমরা 20 টন আম পেরেছি। তারপরে কুখ্যাত লোক দিয়ে আমরা আমগুলোকে কুড়িয়ে আনার চেষ্টা করতেছি। আজকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পড়ার কারণে শরীর দিয়ে প্রচুর পরিমাণ সোয়াবিন তেল বের হতেছিল। তাই হালকা করে একটি ম্যাঙ্গোর পিছনে সুরসুরি দিয়ে এটির দুর্গন্ধযুক্ত বিশ্রী স্বাদ আমি মুখে নিয়ে দেখতেছিলাম। এখন আমরা আমগুলোকে সুন্দর মতন অপমান করে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার বিছানের উপরে বিছিয়ে দিব। এখন আমরা এই 20 টন ককটেল গুলোকে বিশেষ দুটি অস্ত্রের মাধ্যমে ভালো করে আমরা পোস্টমর্টম করে নিব। এগুলোকে আমরা এমন ভাবে পোস্টমর্টম করব যাতে করে এগুলির শরীরে কোনো জামা কাপড় না থাকতে পারে। এগুলোকে পোস্টমর্টম করার পরে দেখতে এতটাই বাজে সুন্দর দেখাচ্ছে যে মন চায় 2 পিস ককটেল আমি চুরি করে খেয়ে ফেলি, কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আমি খেতে পারছি না। তাই আমি এখন ককটেল গুলোকে নিয়ে যাচ্ছি সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমির বিষাক্ত বালি দিয়ে আমি এই আমগুলোকে ভালো করে ধৌত করে নিব, যাতে করে মরা আমের ডেড বডি গুলোর গায়ে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফরফরাস কোনোটাই যেন গায়ে না লেগে থাকতে পারে। এরপরে সাহারা মরুভূমি থেকে আমার সুপারি গাছ 2 হান ভালো করে ধৌত করে নিব। আপনি যদি এই ধরনের কুখ্যাত রেসিপির ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে আপনার মোবাইলটি পাসার মেরে ভেঙে ফেলুন। তাহলে প্রতিদিনই আপনি আমাদের রেসিপির ভিডিও দেখতে পাবেন। আমাদের ককটেল গুলো সম্পূর্ণরূপে কুচানো শেষ হয়ে গেছে। এখন আমরা 3 মনোজনের একটি বোম্বাই মরিচ দিয়ে ছুরিটাকে ভালো করে কুচি করে নিব। এরপরে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার নাকফুলগুলোকে একটি বুলডোজার মেশিন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। তারপরে নাকফুলের বিষাক্ত গুঁড়োগুলোকে আমরা ককটেলের ট্যাঙ্কির ভিতরে আস্তে করে ঢেলে দিব। এরপরে এই রেসিপিটাকে আরেকটু দুর্গন্ধ বাড়ানোর জন্য এর ভিতরে আমরা দিয়ে দেব কিছু চোচরা পাতা। এরপরে একটি শ্যাম্পুর বোতল 2 রানের চিপার মধ্যে নিয়ে হালকা করে সুরসুরি দিয়ে নেবেন। সুরসুরি দেওয়া শেষে এর ভিতরে 30 থেকে 40 মণ শ্যাম্পু দিয়ে নেবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার কিছু মেকআপ পাউডার। তারপরে রেসিপিটাকে আরেকটু তেতো করার জন্য এর ভিতরে আমি দিয়ে দিলাম 20 থেকে 30 মণ ইউরিয়া সার। ইউরিয়া সার দেওয়ার সাথে সাথেই একটি বুলডোজার মেশিন দিয়ে ভালো করে এই আমগুলোকে ইটিস পিটিস করিয়ে নেবেন। এরপরে হালকা করে একটু মুখে নিয়ে ভালো করে ট্রেনিং করিয়ে নেবেন। ট্রেনিং করাতে গিয়ে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে মিনিমাম 1 বস্তা ইউরিয়া সারের ভিতরে ঢেলে নেবেন। তারপরে 2 আঙ্গুলের চিপা দিয়ে হালকা করে চেপে ধরে মুখের মধ্যে ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হওয়ার কারণে সাহারা মরুভূমিতে গিয়ে হালকা করে বালি দিয়ে কুলি করে নিচ্ছেন আমাদের এক যোদ্ধা। এই ধরনের কুখ্যাত রেসিপি যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই নিজ দায়িত্বে নিজের মাথার উপরে হালকা করে মুগুর দিয়ে বাড়ি দিয়ে মাথাটাকে টুকরো টুকরো করে নেবেন। তারপরে সেই টুকরো মাথা দিয়ে রেসিপি করে ঠিক এইভাবে খেয়ে নেবেন যেভাবে আমার বন্ধু এখন খাইতেছে। এত পরিমাণ বিচ্ছিরি স্বাদ হয়েছে যে এই স্বাদের টেনশনে মনে হয় 3 মাস ঘুমাতে পারবো না। তাই হালকা করে টাঙ্কিটাকে ঝেড়ে পুষে একবারে ক্লিন করে দিলাম। তাই আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইম্পিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখা না হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।